আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য এবং শান্তি অবতীর্ণ হোক আল্লাহর নবী জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অনেক মুসলিম ভাই বোন বলে থাকে কিভাবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আমার সেই দোয়া কবুল করবে। এর উত্তরে বলতে চাই, বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে মানে তোমাদের দোয়ার ডাকে আমি সাড়া দিব, দোয়া কবুল করব। এবং আল্লাহ অন্য আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা ওয়াদা খেলাপ করেন না, তিনি ওয়াদা ভঙ্গ করেন না। কিন্তু অনেক মানুষই এই ব্যাপারে গাফেল। আল্লাহ যে ওয়াদা খেলাপ করেন না, এই ব্যাপারে অধিকাংশ মুসলমানই গাফেল, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, বান্দা যখন তাড়াহুড়া করে তখন তার দোয়া কবুল হয় না। সাহাবীগণ বলল যে তাড়াহুড়া কি আল্লাহর নবী? তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা দোয়া করে আর বলতে থাকে কত দোয়া করলাম, দোয়া তো অনেক করেছি কিন্তু কবুল হয় না। এই বলে সে নিরাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয়। এই সমস্ত লোকের দোয়া কবুল হয় না। আমি আবারও বলছি, যারা তাড়াহুড়া করে, তাড়াহুড়া বলতে এইটা নয় আপনি দোয়ার সময় আল্লাহকে বলছেন আল্লাহ এটা আমাকে তাড়াতাড়ি দাও, এতে সমস্যা নেই। সমস্যা হচ্ছে আপনি দোয়া করছেন আর বলছেন আল্লাহ তো দোয়া কবুল করলো না। এই সমস্ত গর্হিত নোংরা কথা বলার কারণে আল্লাহর ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আপনার দোয়া কবুল হয় না। এবং অনেক মানুষ বিভিন্ন শিরিক বেদাত কুফরে লিপ্ত থেকে দোয়া করে। এগুলোকে বর্জন করার জন্য চেষ্টা করতে হবে, কারণ শিরিক করা মানে আল্লাহর মানের হানি করা, নাউজুবিল্লাহ। আর বেদাত করা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে বুড়ো আঙুল দেখানো, নাউজুবিল্লাহ। তো জেনে বুঝে ঠান্ডা মাথায় শিরিক বেদাত করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে, এটা কিভাবে হয়? আপনাকে অবশ্যই শিরিক কুফর বেদাত বর্জন করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়ার আদব মেনে প্রথমে আল্লাহর প্রশংসা, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ সালাম পেশ করে পরে আপনি আপনার জন্য আগে চাইবেন, তারপরে আপনার অন্য সকল মুসলিম ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন, শেষে আবার দুরূদ পড়বেন, একদম শেষে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শেষ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবে। অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ নামাজ ছাড়া আপনি দোয়া করলে আপনি তো মুসলমানই না, তাহলে আপনি দোয়া করে কি হবে? আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতে হবে শিরক মুক্ত থেকে। তখন আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য, আপনার দোয়া কবুল হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।